আজকে যে কমেন্টটা আমরা শিখবো সেটা হচ্ছে স্ট্রেচ কমেন্ট। তো এখানে দেখো স্ট্রেচ হচ্ছে মডিফাই টুলবারে কমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা দেখে নেবো যে এই স্ট্রেচ কমেন্ট কিভাবে অ্যাক্টিভ করব। ফার্স্ট তোমরা যদি এখানে ক্লিক করো, দেখো স্ট্রেচ কমেন্ট কমন প্রমোট এরিয়া আমরা অ্যাক্টিভ করতে পেরেছি। সেকেন্ড প্রসেস কি, এখানে দেখো মেনু বারটা হাইড করা আছে, এই অ্যারোটায় বা ড্রপডাউন মোডে যদি ক্লিক করো, সেকেন্ড লাস্ট অপশন দেখো শো মেনু বার। তো মেনু বার কোনটা? ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এটাকে মেনু বার বলে তোমরা জানো। তো এখান থেকে মডিফাই অপশানে আসবো, আসার পর একদম নিচের দিকে দেখো স্ট্রেচ আছে এখানে। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কমেন্ট প্রমোট এরিয়ায় দেখতে পাচ্ছি যে স্ট্রেচ কমেন্ট অ্যাক্টিভ করতে পেরেছি। নেক্সট, স্ট্রেচ কমেন্ট কিভাবে অ্যাক্টিভ করবে বা অ্যাপ্লাই করবে, এস লিখে যদি এন্টার প্রেস করো তাহলে দেখো স্ট্রেচ কমেন্ট আমরা অ্যাক্টিভ করতে পেরেছি। নেক্সট, তোমরা যদি এসটিআর লিখে যদি এন্টার প্রেস করো তাহলেও আমরা স্ট্রেচ কমেন্ট অ্যাক্টিভ করতে পারবো। তো তাহলে বোঝা গেল আমরা কিভাবে স্ট্রেচ কমেন্ট অ্যাক্টিভ করব। এবার যদি এখানে এস লিখি, দেখো বলছে সিলেক্ট দ্য অবজেক্ট। তো আমি একটা প্রথমে অবজেক্ট ড্র করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল টি স্টাডিতে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। প্রথম আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। তো ধরো রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন আমি দিচ্ছি 50/30, ঠিক আছে। তো এটা আমি ডাইমেনশন দিয়ে রাখছি, তোমাদের সুবিধা হবে বুঝতে ব্যাপারটা পুরোটা। তো এটা ছিল লেন্থ 50 আর উইথ বা ব্রেথ সেটা হলো 30, ঠিক আছে। আচ্ছা, তো এই রেক্ট্যাঙ্গেলটা আমি কপি করে রাখছি একটা, মানে অ্যাপ্লাই করব এর উপরে, যা কিছু কাজ হবে এর উপরে, ঠিক আছে। আচ্ছা দেখো, তো কি বললাম, স্ট্রেচ যদি এস লিখে এন্টার প্রেস করি তাহলে আমরা স্ট্রেচ কমান্ড অ্যাক্টিভ করতে পারছি। এবার এখানে দেখো এস লেখার পর বলছে সিলেক্ট দ্য অবজেক্ট, তার আগে উপরের দিকে দেখো লেখা আছে সিলেক্ট অবজেক্টস টু স্ট্রেচ বাই ক্রসিং উইন্ডো অর ক্রসিং পলিগন। আচ্ছা, এটার মানেটা কি, তোমরা সিলেক্ট দ্য অবজেক্ট যদি নর্মালি অবজেক্টটাকে সিলেক্ট করো, করে যদি এন্টার প্রেস করো তাহলে যে কোনো একটা বেস পয়েন্ট চুজ করতে বলছে। যদি আমি বেস পয়েন্ট যে কোনো একটা নিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখো অবজেক্টটা মুভ হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হচ্ছে, কিন্তু আমরা স্ট্রেচ করতে পারছি না, ঠিক আছে। তো স্ট্রেচ মানে হচ্ছে দেখো, কোনো ধরো এই যে এখানে রেক্ট্যাঙ্গেল যেটা আছে 50/30 মিলিমিটার রেক্ট্যাঙ্গেল, এটা ধরো ভুলবশত তোমাদের লেন্থ যেটা আছে 50 না হয় 60 হওয়ার কথা, 60/30 হওয়ার কথা রেক্ট্যাঙ্গেলটা, তোমরা ভুল করে 50 করে ফেলেছো। তাহলে কি করবে, টোটাল অবজেক্টটা মুছবে, মানে ইরেজ করে ড্র করবে। তো আমরা স্ট্রেচ কমান্ড অ্যাপ্লাই করে করতে পারবো, ঠিক আছে। তো দেখাচ্ছি এবার প্রসেসটা ভালোভাবে দেখো। এস লিখে যদি এন্টার প্রেস করি বলছে সিলেক্ট দ্য অবজেক্ট। তো এখানে ক্রসিং উইন্ডো বা ক্রসিং পলিগন কিভাবে করব দেখো, তোমরা যদি লেফট সাইডটাকে করতে চাও তাহলে এইভাবে সিলেক্ট করব, অথবা রাইট সাইডটাকে যদি তোমরা সিলেক্ট করতে চাও এইভাবে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেকশন প্যাটার্ন বা উইন্ডোটা এইভাবে করতে হবে। তোমরা যদি নর্মাল ক্লিক করে সিলেক্ট করো তাহলে হবে না, একটু আগে দেখো, ঠিক আছে। তো ধরো আমরা এই যে লেন্থ যেটা আছে সেটা আমি 60 করব। একটা জিনিস মাথায় রাখবে, যার লেন্থ মানে লেন্থটাকে তোমরা ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে, যেটাকে তোমরা স্টেজ অ্যাক্টিভ করবে বা অ্যাপ্লাই করবে যে সাইডটায়, মানে ধরো লেন্থটা আমি বাড়াতে চাই তাহলে কিন্তু উইথ যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে, আর উইথ বাড়াতে গেলে লেন্থটাকে সিলেক্ট করতে হবে, এটা মাথায় রাখবে। দেখো এস লিখে এন্টার প্রেস করছি। তো আমি ধরো লেন্থ বাড়াবো তাহলে আমি উইথটাকে এইভাবে সিলেক্ট করলাম, মানে এই দিকে আমার রাইট সাইডে ইনক্রিজ করব, এন্টার প্রেস করব। বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, যে কোনো জায়গায় তোমরা বেস পয়েন্ট সিলেক্ট করতে পারো। ধরো আমি এটাকে ক্লিক করলাম, বেস পয়েন্ট নিলাম। তো যদি মাউসটা দেখো এদিকে আমি ইনক্রিজ করি, নিয়ে যাচ্ছি সরাই বা ডিসপ্লেসমেন্ট করছি, দেখো চেঞ্জ হচ্ছে ভ্যালুটা, লেন্থের ভ্যালু, ঠিক আছে। তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে নর্মালি লেন্থটা এখানে ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে তোমাদের ডাইমেনশন মানে ডিসপ্লেসমেন্ট ভ্যালু দিয়ে দেখাচ্ছি। তো এসটিআর বা এস লিখে এন্টার প্রেস করো, এইভাবে আমরা সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট নিলাম এটা। তো এইদিকে আমি 60 করবো, তার মানে 10 ডিসপ্লেসমেন্ট ভ্যালু দেবো, 10 লিখে এন্টার প্রেস করছি। দেখো আগে ছিল 50/30, এখন হলো 60/30, বোঝা গেল। এবার একইভাবে ধরো এই 30 মিলিমিটার যেটা আছে উইথ, সেটা তোমার 20 লাগে, তো ভুল করে তুমি 30 করে ফেলেছো, তাহলে তোমরা একইভাবে স্টেজ কমান্ডের সাহায্যে ডিক্রিজও করতে পারবে। তো এস বা এসটিআর লিখে এন্টার প্রেস করবো। এখন কিন্তু আমরা কি করব, লেনটাকে সিলেক্ট করছি, বুঝতে পারছো। লেনটাকে সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম, যে কোনো একটা বেস পয়েন্ট নিয়ে নিলাম এখানে। এবার এখানে দেখো কি করব, রিডিউস করা বা
সাবস্ট্রাক্ট করছি, ঠিক আছে। তো আমি দেখো মাউসটা আমি ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, মানে ডিসপ্লেসমেন্ট ভ্যালুটা ভিতরের দিকে দেবো, কত 10 দেবো, মানে 30 ছিল 20 করবো ধরো, তাহলে বোঝা গেল। দেখো আগে ছিল 50/30, এখন হলো 60/20, ঠিক আছে। তো স্টেজ কমেন্ট দিয়ে শুধুমাত্র লেন্থ বাড়াতে বা কমাতে বা উইথ বাড়াতে কমাতে পারবে এমন কোনো নয়, আরো অনেক কিছু কাজ করতে পারবে। ধরো এই যে কর্নারটা আছে মানে 60, এই কর্নারটা তোমরা 100 করতে চাও, সেটাও করতে পারবে। ট্যাপার সেকশন দেখো কিরকম ভাবে করবে, এস লিখে এন্টারপ্রেস করবো বা এসটিআর লিখে এন্টারপ্রেস করবো। ধরো এই কর্নারটাকে এইভাবে সিলেক্ট করবো, যেহেতু এই কর্নারটাকে আমি কর্নারের লেন্থ বাড়াবো, ঠিক আছে। সিলেক্ট করলাম, এন্টারপ্রেস করলাম, যে কোনো জায়গায় তোমরা বেস পয়েন্ট নাও। দেখো শুধুমাত্র পার্টিকুলার ওই কর্নারটাই ইনক্রিজ হচ্ছে। তো 60 ছিল, আমি যদি 40 ডিসপ্লেসমেন্ট ভ্যালু দিই তাহলে 100 হয়ে গেল, বুঝতে পারছো, ঠিক আছে। এগেন ধরো এখানে 20 যে এই সাইডটা দেখো ছিল কত, এটা 60, তোমরা এটাকেও 100 করতে চাও, তাহলে এস বা এসটিএল লিখে এন্টারপ্রেস করো, এইভাবে কর্নারটাকে সিলেক্ট করো, করে এন্টারপ্রেস করো। এদিকটাও আমরা করবো কত, ধরো এদিকটা আমি করবো একইভাবে 60 ছিল, এখানেও 40 ইনক্রিজ করলাম, ঠিক আছে। তার টোটালটা হয়ে গেল 100। যদি আমি তোমাদের দেখাই, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা সেটা হবে 100, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট আরো কিভাবে তোমরা করতে পারবে দেখো, ধরো এখানে একটা অবজেক্ট আছে, এগেন একটা আমি কপি করছি সেম অবজেক্ট নিচে, ঠিক আছে। তুমি অ্যাট এ টাইম তোমরা দুটো অবজেক্টকেও তোমরা স্টেজ করতে পারবে। তো এস বা এসটিআর লিখে এন্টার প্রেস করবো, ধরো আমি লেন্থটাকে ইনক্রিজ করবো, এইভাবে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো, করে ধরো এটা 100 করবো, তার মানে 50 আছে, আরো 50 ইনক্রিজ করবো। বুঝতে পারছো, তোমরা অ্যাট এ টাইম দুটো অবজেক্টকেও ড্র করতে পারবে, মানে ইনক্রিজ করতে পারবে। তো স্টেজ কমেন্ট এটাই ছিল। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।